শো থেকে কিভাবে ইনকাম করে? আপনি যেহেতু টক শো করেন, আসলে এটা হলফনামায় যোগ হতে পারে কিনা? হওয়ার মতো আসলে মানে এটার অ্যামাউন্ট কিরকম যে হলফনামায় যুক্ত হচ্ছে প্রার্থীদের? আমাকে আমি খুবই embarrassed ফিল করছি বুঝছেন এই প্রশ্নতে। তার কারণ হচ্ছে মানে দেখেন টক শো আপনার মানে কোনো ইউনিলিনিয়াল আ কোনো এখানে দেয়া হয় না। এবং এখানে সর্বোচ্চ মেক্সিমাম যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম না হয়, লাইক আমি বিবিসিতে যাই, বিবিসির কথা আলাদা। সেখানে বিবিসির টক শোর রেট হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যারিয়ারে দেয়। এছাড়া লোকাল যত টক শো থাকে মেক্সিমামই আপনি যদি সন্ধ্যার দিকে শোগুলো করেন, যেগুলো সন্ধ্যার দিকে হয়, রাত্রে বেশি রাতে, ম্যাক্সিমামই দেয় ২,০০০ টাকা পার শো। মানে একটি শো করলে ১ ঘন্টার শো হলে আপনি ২,০০০ টাকা পাবেন। কিছু কিছু চ্যানেল যেগুলো অনেক লেট নাইট হয় তারা ৩,০০০ টাকা দেন। এবং সেক্ষেত্রে এরকম কোনো সুযোগই নাই কোনো বক্তাকে মানে আপনি টক শো দিয়ে বড়লোক হওয়া যায়। এটা আমি আসলে এই ফর্মুলা এটা নির্বাচন মনে হয় করা যায়। মানে নির্বাচন তো দূরের কথা। মানে আপনি এখানে যে যাবেন, যাওয়ার জন্য তো আপনার একটা গাড়ি ট্রান্সপোর্টেশন এবং এটাকে টিএ এবং ডিএ হিসাবে এটা দেয়া হয়। সো ই করতে পারবো না। এবং এখানে একজন শ্রদ্ধেয় আমি এই কথাটা একটু অ্যাকনলেজ করতে চাই হাসিনা আপা। আমি একজনের কমেন্ট দেখছিলাম, উনি বলছিলেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা জাকাতের ৮ এর ১ অংশ ইসলামের জন্য দেয়া হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য। আই এম ভেরি সরি ভাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য দেয়া মানে কোনো রাজনৈতিক দলকে দেয়া, এটা কোথায় লেখা আছে? আর যেই দল যারা, এটা তো খুব চন্দ্র সূর্যের মতো সত্য কথা। আপনি এখানে যেই চর্চাটা করছেন, সেই চর্চাটা তো ওই অর্থে আপনি করছেন না। এই চর্চাটা তো খুবই একটা পলিটিক্যাল চর্চা। এই যে একটা পলিটিক্যাল চর্চাকে আপনি যে ম্যানিপুলেট করা মানুষকে, এই দেশের মানুষ আর কত ম্যানিপুলেট হবে? তো আমার আসলে কোনো আশা ভরসা আমি কিছুই দেখি না। তার কারণ হচ্ছে এখানে একটা রাজনীতিবিদ রাজনীতি শুরুই করে হলফনামার মিথ্যা তথ্য দিয়ে। এবং সেটা ওই যে বাংলাদেশ জামাতে ইসলাম হোক, বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই, বাংলাদেশে জাতীয়তাবাদী দল হোক অথবা এনসিপি হোক, যখন আপনি তথ্য দিয়ে হলফনামার তথ্য দিয়ে একটা মিথ্যা তথ্য দিয়ে আপনার যাত্রা শুরু করেন, যখন আপনি ইনভেস্ট করেন, রাজনীতি করা সেবার জন্য করেন না, আপনি শুরুই করেন হচ্ছে ২০ কোটি টাকা আমি ইনভেস্ট করছি, এখন পকেটে কিভাবে ১০০ কোটি টাকা ঢুকাবো, তখন সেটা আসলে কোনো রাজনীতি হয় না। সেটা কেবলমাত্র নতুন ভাবে রাজনৈতিক ব্যবসা হয়। আর এই ব্যবসার জন্য নতুন নতুন তরিকা আবিষ্কার হয়, এর বেশি কিছুই হয় না। আপনারা হাজি মিলন ভাইকে বলবো আপনার জন্য অনেক শুভকামনা। আপনারা পারলে হন, জয়ী দল হন। বাংলাদেশ জামাত ইসলামের জন্য শুভকামনা। বাংলাদেশ বিএনপির জন্য বলবো ভাই সামলে, বিকজ পেছনে অনেক দায় আছে। ২০০১ থেকে ২০০৬ মানুষ কিন্তু ভুলে নাই। এটি একটি বিশেষ সিচুয়েশন। একেবারে প্রকৃতি হয়তোবা হাতে ধরে বিশেষভাবে ফেভার করছে। কাজেই বিএনপির সামনে যে কত বড় চ্যালেঞ্জ আছে, সামনে না ইতিমধ্যে, সেটা খুব জরুরি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলের ভিতরে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে কি পরিমাণ যারা গুপ্ত থাকতে পছন্দ করে, সবাই তো আবার গুপ্ত থাকে না, আমি নাম না নিচ্ছি, কি পরিমাণ গুপ্ত লোকজন আছে সেটাকে আইডেন্টিফাই করা জরুরি। বাংলাদেশ আওয়ামী লীগ, দয়া করে আওয়ামী লীগের সমর্থকরা দেশটাকে ভালোবাসেন, দেশটাকে আর নিচে নামাবেন না। আপনাদের যেই গুপ্ত রাজনীতি, আপনাদের রাজনীতির ফসল হয়েছে এই দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, জাকসু ডাকসু এই সকল ইসেতে, এটা আপনাদের রাজনীতির ফসল হয়েছে। দয়া করে দেশকে অস্থিতিশীল করা, শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য দেশকে অস্থিতিশীল করার মতো এমন কোনো মানে হীন সিদ্ধান্ত নিবেন না, যাতে করে বাংলাদেশের মানুষ আপনাদের যে ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে সেটাকে ভুলে যায়, বরঞ্চ সেটাকে মনে রাখেন। আর এই কথাটাও আমি বলতে চাই, রাজনীতিতে কোনো দল, কোনো লোক কখনোই নাই হয়ে যায় না। ১৯৭১ সালের জামাতে ইসলামী, যে কিনা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম চায় নাই, সে আজকে এত গুরুত্বপূর্ণ দল হয়ে দাঁড়িয়েছে, যেটার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন। ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, সে যেই প্রক্রিয়াতে তার সাথে যা হয়েছে গত ১৫ বছরে,
প্রধানমন্ত্রী থেকে শুরু করে বেগম খালেদা জিয়াকে যে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে গত 17 বছর যখন তারেক রহমান ওখানে থেকেছে, অথবা 16ই ডিসেম্বরে যখন ওই টাইমটাতে যখন উনি এই স্ট্যাটাসটা দিয়েছিলেন, সেই সময়টিতেও যে পরিমাণ মানুষজন ভেবেছে যে উনি আর কখনোই ফেরত আসবে না, বাস্তবতা কিন্তু ভিন্ন হয়েছে। এটাই রাজনীতির মারপ্যাচ, এটাই রাজনীতির গুটির খেলা। এখানে কেউ শেষ হয়ে যায় না, এখানে মানুষ শুধুমাত্র বদলায় এবং রং বদলায়, নতুন রূপে আসে, পুরানো রূপে আসে, নেগোসিয়েশন করে আসে। এইটা আমাদের কাছে খুব পরিষ্কার। শুধুমাত্র একটা কথাই খেয়াল রাখবেন, আপনারা যারাই রাজনীতি করেন, যারা সমর্থন করেন, মনে রাখবেন যে দেশটা আমাদের, দিন শেষে আমরাই এই দেশে থাকি, আর কেউ দেশে থাকে না। আমরা যদি মারামারি করি, তাতে করে ফায়দামানটা শুধু তারাই হয়। এই বাস্তবতাটা বোঝাটা খুব জরুরি। কোনো রাজনৈতিক ইতিহাসকে ভুলে যাওয়া উচিত না, কোনো রাজনৈতিক দায়কে ভুলে যাওয়া উচিত না। প্রত্যেকের রাজনৈতিক দায় সময়ে সময়ে কড়ায় গন্ডায় তাকে এটা উসুল করতেই হয়।